প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হাওড়া এগের। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাজ। ডোমজুড়ে সংখ্যালঘু এলাকায় মিমের অফিস উদ্বোধন ঘিরে তুমুল উত্তেজনা। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি তাদের অফিসের উদ্বোধন করতে এলে তৃণমূল কংগ্রেস কর্মীরা অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা জয় বাংলা স্লোগান দিলে উত্তেজনা বাড়তে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। বিধানসভা নির্বাচন আসতেই সংখ্যালঘু ভোট ব্যাংকে টার্গেট করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে এবার থাবা বসাতে কোমর বেঁধে নেমে পড়েছে আসাদুদ্দিনের মিম পার্টি এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। সোমবার টিকিয়াপাড়ায় হুমায়ুন কবির একটি নতুন পার্টি অফিস উদ্বোধন করেন। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই বাঁকড়ার বাদামতলায় মিমের নতুন পার্টি অফিস উদ্বোধন করেন রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। এদিন এই পার্টি অফিসের সামনেই তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতে পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। জয় বাংলা, জয় বাংলা। দাদা, ও মানুষের পাশে কোনোদিন দাঁড়াতে পারেনি, কোনোদিন দাঁড়ায়নি। আর এলাকার মানুষ কেন, ওর ঘরের মানুষ ওকে ভোট দেবে না? যদি বলো কেন, ওর আগের বারে একটা বিরাট ওর রেকর্ড খারাপ আছে, ও নিজের স্ত্রীকেও মেরে ফেলেছে। দ্বিতীয় স্ত্রীকে প্রায় অত্যাচার করতো। ওর ভাইয়েরা ওর নামে মোষ লেখা আছে। আর প্রত্যেক ভোট বারে আলে পয়সা খাবার জন্যে বারে বারে প্রায় ও এরম করে, তাদের থেকে কিছু টাকা নিয়ে ঘরে বসে পড়ে। এর আগে ওর ছাতেতে ওরা কজনকে দাওয়াত করে করে আবার পয়সা নিয়ে তারপর আর কোনো খোঁজ খবর নেই। এবং বাইরের মানুষকে নিয়েছে। কিছু এলাকার কেউ মুখ চেনে না। একটা তোমরা তো এতক্ষণ ছিলে, একটা এলাকার ছেলে ছিল না, আর থাকবেও না আশা করি। ওই জন্য পাড়ার মানুষরা বলতে যে আমরা এত কিছু এলাকার মানুষের কাছ থেকে আমরা দিদির যত উন্নয়ন পাচ্ছি করছি, আবার এখানে অন্য পার্টি আসবে কেন? কিন্তু ওদের উদ্দেশ্য ওইটা না। ধমকি থেকে ভয় খাই না, ধমকি দিক না, কি আছে অসুবিধা? এরা টিএমসি কথা শুনে আমাদের পিছনে লেগেছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি ভালো করে জানে এদের যে খাবার দাওয়া যে লুট করে রেখেছে সেটা আমরা শেষ করে দিব এসে। কেন আমরা ইমানদারি কথা বলি, আর মানুষ জনগণ জন্য কাজ করতে এসেছি আমরা, এই জন্য। আর আগামী দিন এরা নিজে দেখবেন জিন্দাবাদ নারা দিয়ে আসাদুনিয়াসী বলবেন ইনশাআল্লাহ। বাংলা ছিল, আছে আর থাকবে। টিএমসি আর মিম কেউ জয় বাংলাকে জয় বাংলা থামাতে পারবে না। জয় বাংলা থাকবে সারা জীবন। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভাই যে আমাদের বিরোধী করছে, ওদেরকে বুঝতে হবে কে মমতার জাতি লোক ওদেরকে ভোট দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর আমাদের ভোট নিয়ে আমরা টিএমসি, আমরা বিজেপিকে রোকার জন্য, থামার জন্য ভোট দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। টিএমসিকে মমতা বন্দ্যোপাধ্যায় 4 জন মেম্বার অফ পার্লামেন্ট ছিল না ওয়াকফ বোর্ড বিলে, 8 জন ছিল না বিধানসভা পার্লামেন্টে ট্রিপল তালাক বিলে। দুধেল গরু মানে এদেরকে দেখে মনে হয় মমতা যাকে বলে না দুধেল গায়ে, এদেরকে দেখে মনে হয় আমরা লাতি মারার গায়ে। তো আগামী দিন বিধানসভাতে মিম যাবে, আর কেউ আটকাতে পারবে না বিধানসভাতে। দেখুন, ডোমজুড়ে অবাধ সুস্থ গণতন্ত্র আছে। সমস্ত রাজনৈতিক দল তার নিজস্ব রাজনৈতিক ক্রিয়াকলাপ করতে পারে। যদি অন্য রাজনৈতিক দল তার অফিস উদ্বোধন করবেন সেটা একটা দিক, আর তৃণমূল কংগ্রেসও তার যদি নির্দিষ্ট কোনো কর্মসূচি থাকে সেটা করতে পারে। কিন্তু আপনার কাছ থেকে শুনলাম যে তাদের অফিস উদ্বোধন করার জন্য যদি এটা হয়ে থাকে, সেখানে যদি পাল্টা কোনো স্লোগান বা কিছু হয়ে থাকে, সেটা আমি খোঁজ নিয়ে দেখবো। আপনার থেকে জানতে পারলাম, নিশ্চিতভাবে হওয়া উচিত নয়, কাঙ্ক্ষিত নয়। সমস্ত রাজনৈতিক দল তার নিজ নিজ কার্যকলাপ করবে, এটাই একটা গণতন্ত্রের পরিবেশে থাকা উচিত, এবং সেটা আমাদের এখানে আছে। তবে আমি একটা অনুরোধ করব আপনাদের মাধ্যমে, আমরা যারা রাজনীতি করি, সে যে দলই বলুন, আমরা উন্নয়নের নিরিখে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে রাজনীতি করব। সেখানে ধর্মীয় কোনো বিষয়কে সামনে নিয়ে এসে রাজনীতি যাতে না হয়, এটা সমস্ত দলের কাছে, মানুষের কাছে আমরা অনুরোধ করব।